তুমি তো ফ্যাসিস্ট ছিলা, তোমাকে আর কি বলবো। তুমি যখন ক্ষমতায় ছিলা তখন তোমাকে ফ্যাসিস্টই বলতাম, আমিও বলতাম। কিন্তু যখন তুমি ক্ষমতা ছেড়ে চলে গেলা, সত্যি বাবু তোমার কথা মনে পড়লেই চোখ দিয়ে পানি আসে যে আমরা কি করলাম। তোমার যদি রাখতে পারতাম 2041 সাল পর্যন্ত, সত্যি বাংলাদেশটা হয়তো সিঙ্গাপুর। তুমি আগে বলতা যে আমি দিন রাত পরিশ্রম করি এই দেশের মানুষের জন্য, তখন হাসাহাসি করতাম যে বলে কি। তুমি যাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে তুমি কত পরিশ্রম করতা, কত পরিশ্রম করে এই দেশটাকে তুমি সাজাইছিলা। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা হতভাগা জাতি, আমরা বারবারই মানুষ চিনতে ভুল করি। যদি তোমাকে আমরা চিনতে পারতাম তাহলে আমরা হইতাম ভাগ্যবান জাতি, কিন্তু আমরা তো মূর্খ, অজ্ঞ, মানুষের প্রতিদান দিতে জানি না। কেউ দেশের জন্য কাজ করলে তাকে আমরা ঘৃণা করি, তাকে মূল্য দিতে পারি না বাবু। তোমার নিয়ে যখন ভিডিও বানাবার আসি বাবু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে বাবু। তুমি অনেক ডিস্টার্ব করো, অনেক ডিস্টার্ব। তুমি আসলে একটা ডিস্টার্ব। তুমি যেমন এই দেশের চাঁদাবাজের জন্য একটা ডিস্টার্ব, এই দেশের সন্ত্রাসীদের জন্য একটা ডিস্টার্ব, ঠিক এই দেশের গরিব দুঃখী মানুষের জন্য তুমি ডিস্টার্ব। কারণ তোমার কথা যখন মনে পড়ে তখন চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে বুবু। যেখানেই থাকো ভালো থেকো, তোমার সুস্থতাই কামনা করছি।